ওয়েলকাম ভিউয়ার্স, আমরা আছি এসএসটিআই তে। আজকে একটু ভিন্ন একটা বিষয় নিয়ে আলাপ করব। এতদিন তো আপনারা জেনেছেন যে কোর্স কিভাবে করতে হয় বা কেন কোর্সগুলো করা লাগে। কিছু লাইভ ডেমনস্ট্রেশন ক্লাস দেখেছেন, কফি মেকিং দেখেছেন, ফুড প্রসেসিং দেখেছেন। তো মূলত এই কোর্সগুলো যারা করে তাদের তো ফিউচারের একটা বিষয় আছে। অনেকে দেশের বাইরে ক্যারিয়ার করতে চায়। তখন ক্যারিয়ার সেটেলমেন্ট করার ক্ষেত্রে যে এজেন্সিগুলো কাজ করে তাদের আসলে কি ভূমিকা? সেই ভূমিকা বা তাদের প্রকৃত চিত্রটা আজকে আমরা সামিহা কবির ওনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সামিহা ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। আচ্ছা। তো যারা আসলে স্টুডেন্ট কোর্সগুলো সফলভাবে সমাপ্ত করে, ওরা বিদেশে যাওয়ার জন্য আসলে কি ভাবে মানে কি পন্থা অবলম্বন করতে পারে বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি বিদেশে যাওয়ার জন্য আসলে সবারই ইচ্ছাটা যেটা থাকে, আমি যখন আমার ইনস্টিটিউটে ভর্তির ব্যাপার যেটা হয়, অ্যাডমিশন যখন চলে, তখন ১ম তাদের কথাটাই হয় যে আমি বাইরে যাব। তো সেই ক্ষেত্রে আমি ভর্তি করার সময়ই আমি জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি তোমরা দেশে থাকবে না বাইরে যাবা? যদি সে দেশে থাকে তাহলে দেশের ক্যাটেগরি অনুযায়ী তাকে আমি চেষ্টা করি। আর যদি সে বাইরেও যায় তখন আমি জিজ্ঞেস করি যে কোন কান্ট্রি প্রেফার করছো তুমি? যেমন কেউ বলে মিডল ইস্ট কান্ট্রি, কেউ বলে হয়তোবা ইউরোপ কান্ট্রি গুলোতে যাবে তারা। সেনজেন ভিসায় যাচ্ছে। তো এটা তো লং টাইম প্রসেস আসলে। তো সেটার চিন্তা করেই কিন্তু আমি আমার বারিস্তা কফিটা শুরু করেছিলাম, যেটা শর্ট কোর্সের মধ্যে যেন এটা হয়ে যায়। বাট এখানে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তাদেরকে আসলে সার্টিফাইড হয়ে, গভর্নমেন্ট সার্টিফাইড হয়ে দক্ষতা নিয়ে যাওয়া উচিত। যে জিনিসটা আমি কাজ করতে গিয়ে আমি ফেস করেছি যে আমাদের দেশের লেবার কিন্তু প্রচুর দিচ্ছে তারা। ওখানে যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে, যাচ্ছে ঠিকই, কিন্তু ওরা না ওইভাবে তাদের ফিডব্যাকটা আমরা পাচ্ছি না, রেসপন্স ওইভাবে করছে না। কারণ হচ্ছে তারা অদক্ষ অবস্থায় তারা যাচ্ছে। সো দক্ষতাটা বিশাল বড় একটা ফ্যাক্টর এখানে। চমৎকার বলেছেন, খুবই সুন্দর। তো সেই ক্ষেত্রে কি তারা নিজেরাই যেতে পারবে না কোনো এজেন্সির শরণাপন্ন হওয়া জরুরি? আপনার কি মনে হয়? নিজেরা যেতে পারবে সেরকম কিছু না, কারণ এটা তো জব ভিসা, তো ইনফ্যাক্ট এটা রিক্রুটমেন্টের ব্যাপার। তো এজেন্সির মারফতেই তারা যাচ্ছে। তো বিভিন্ন ধরনের এজেন্সি এখানে আছে, আসলে ভালো মন্দ সব মিলিয়ে এজেন্সি আছে। বাট এটা এজেন্সির কিছু ক্ষেত্রে হয় কি, এজেন্সিও কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট। তারা কিন্তু ডিরেক্টলি না, হ্যাঁ, তারা হয়তো বা কাউকে ওই দেশের, যে দেশে যাচ্ছে সেই দেশের কোনো এজেন্সির মারফতে তারা কানেক্টেড। সো বোথ পার্টিস কিন্তু আর ইন্টার কানেক্টেড। সো এখানে শুধুমাত্র এজেন্সিকে যে আমরা দোষ দিব তা না, যে উনি আমাকে বলেছেন, উনি আমার এত টাকা ইনভেস্ট করেছি, আমি যেতে পারছি না। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে, কারণ এজেন্সি যখনই, আমি যতদূর বিশ্বাস করি, প্রত্যেকটা এজেন্সি প্রথমে রিক্রুটমেন্টের কথা আসলেই তারা কিন্তু দক্ষতার সার্টিফিকেট বলে যে তোমরা কি কাজে দক্ষ। তো এই জন্য আমার যেটা মনে হয় যে এজেন্সিকে না জিজ্ঞেস করে আগে নিজেকে নিজে কোয়েশ্চেন করো যে আমাকে কেন নিবে ওই দেশে। এই কোয়েশ্চেনটা যদি নিজেকে করো তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবে। ফ্যান্টাস্টিক। তো ভিসা পাওয়া বা জবের যে নিশ্চয়তা, এটা এজেন্সি কতটুকু দিতে পারে বলে আপনার মনে হয়? এজেন্সি দিতে পারে। আসলে সত্যি কথা, আমি যেটা কাজ করতে গিয়ে বুঝেছি, তাদের হিউজ হাত আছে। আমাদের দেশের এজেন্সিরা কিন্তু বেশ ভালো, মাশাআল্লাহ। এখন যারা করছে বেশ ভালো। আমি আমার পরিচিত অপরিচিত যতজনের কাছে আমি শুনেছি যে মোটামুটি কিন্তু খারাপ করছে না ওরা। কিন্তু তারা দক্ষতার সার্টিফিকেটটা যখন তারা পেয়ে যায় তখন কিন্তু তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। সো তারা ওইভাবে তারা কাজটা আগায় নিয়ে যেতে পারছে। তো কাজ আগানোর জন্য কিন্তু যে অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেন্টকেও কিন্তু স্কিলড হতে হয়। আর ডেফিনিটলি। সেজন্যই গভর্নমেন্ট সার্টিফাইড স্কিলটা তাদের প্রয়োজন। তো ম্যাডাম, আমরা দেখি যে বাংলাদেশে আসলে অনেক কন্ট্রোভার্সি রয়েছে যে কিছু এজেন্সি ভালো, কিছু এজেন্সি খারাপ। তো সেই হিসেবে মানে একটা প্রকৃত এজেন্সি হতে হলে তাদের কি দক্ষতা, যোগ্যতা, গুণ থাকা বলে আপনার মনে হয়? অ্যাকচুয়ালি এজেন্সির ব্যাপারে যেটা, আমি তো শুধু স্কিল পার্টটা দেখাশোনা করছি, যে এজেন্সি থেকে আমার কাছে দেয় শুধুমাত্র দক্ষতার সার্টিফিকেট, যে এতদিনের কোর্স, ক্রাশ কোর্স বা শর্ট কোর্স বা যেই কোর্সই হোক, সেই কোর্সের ব্যাপারটা আমি দেখছি। বাট তাতেও আমি যেটা দেখেছি, তাদের মধ্যেও কিন্তু প্রচুর প্রেশারে থাকে তারা। কারণ তারাও কিন্তু কারোর উপর ডিপেন্ড করেই কিন্তু এই কাজটা করছে, তাই না? শুধুমাত্র যে বাংলাদেশ থেকে আমরা কতজন পেয়েছি, পেয়ে পাঠিয়ে দিয়েছে, আমাদের দায়িত্ব শেষ, এরকম না। এজেন্সিদেরও কিন্তু যথেষ্ট রেসপন্সিবিলিটিস আছে, এবং তারা তাদের রেসপন্সিবিলিটিসটা একটা ভালো এজেন্সি যদি করে এ টু জেড, তাদের কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটিস এটা। কারণ এই যে দক্ষতার একটা সার্টিফিকেট পাওয়ার পরে সেটা সাবমিট করা, ইভেন তাদের একটা জব ভিসার জন্য একটা ভিডিও আপডেট করে দেয়া, তারপরে সেই ভিডিওর পরে একটা জব একটা টেস্ট হয়, যেটাকে জব টেস্ট বলে, বা মিডল ইস্ট কান্ট্রিগুলোতে মুফা বলে। তো এই যে একটা ব্যাপার, হ্যাঁ, এই তখন কিন্তু এটা বিরাট বড় বড় একটা প্রসেসিং। সো এই প্রসেসিং গুলো আসলে একটা এজেন্সি চাইলে এ টু জেড কমপ্লিট করতে পারে। এবং আমার দেখা মতে যে কয়জন আমার সাথে কাজ করছে, আলহামদুলিল্লাহ, আমি শুকর আলহামদুলিল্লাহ বলি, যে তাদের কাছে আমি দেখেছি, কাছ থেকে আমি সরেজমিনে দেখেছি যে তারা পাঠাচ্ছে, র্যান্ডমলি পাঠাচ্ছে তারা। আচ্ছা, আচ্ছা। এটা তো খুবই বিশ্বাসের একটা ব্যাপার এবং আশ্বস্ত হওয়া গেল। তো সর্বশেষ ক্যান্ডিডেট যারা যাবে, তারা এজেন্সির মানে কি জিনিস চিন্তা করে বা বিবেচনা করে এপ্লাই করবে বলে আপনার মনে হয়? কোন জিনিসগুলো দেখবে এবং দেখলে সেখানে সেফটি থাকবে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে যেটা, তারা যদি কোর্সটা করে, যেমন শেফ কোর্স,
সেই কোর্সটার সাথে শুধু যে আমি কোর্স করিয়ে দিব আর ওটার একটা কোর্স সার্টিফিকেট এজেন্সিকে দিবে আর এজেন্সি ওইটার উপর ভরসা করে যে নিতে পারবে, নট লাইক দ্যাট। কারণ এখানে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে, সে এখানে কোথায় কাজ করছে, সে রানিং কাজ করছে কিনা, রানিং এক্সপিরিয়েন্সটা কি। তো এটা যদি এজেন্সিকে না দিতে পারে, শুধু এজেন্সিকে ব্লেম দিলে তো হবে না। আমি একতরফা এজেন্সিকে যে সবাই মিলে ব্লেম করবো এরকম তো কিছু না, ভালো মন্দ মিলিয়েই তো আমরা মানুষ, তাই না? তো কোনো এজেন্সি, আমি বিশ্বাস করি যে যারা ভালো কাজ করছে তারা কখনোই এটা মাথার মধ্যে তাদের আসবে না যে আমি একটা দক্ষ ব্যক্তিকে বসিয়ে রাখবো টাকা নেওয়ার পরেও। আমি এমনটা এখনো দেখিনি আসলে। তো আমাদের যদি ল্যাকিংস স্টুডেন্টদের মধ্যে, ট্রেনিদের মধ্যে, বা যারা এক্সপিরিয়েন্স আছে অলরেডি এই লাইনে আছে, যে যে কোর্স করবে সেই কোর্সে যদি কোনো ল্যাকিংস না থাকে, তো কোনো এজেন্সি কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না তাদেরকে পাঠানোর জন্য। তারা কিন্তু অনেক লিবারেল থাকে যে কখন কতক্ষণে তাদেরকে পাঠাবে, কারণ এটা তাদেরও তো একটা বিজনেস, তাই না? বিজনেসের যে বড় একটা সার্ভিসও। আমি এমন কিছু এজেন্সিকে আমি চিনি যারা শুধু বিজনেসটাকে প্রাধান্য দেয়নি, তারা সার্ভিসটাকে প্রাধান্য দিয়েছে, এবং আমার জানা মতে অনেকেই আছেন এরকম। তো আরেকটি প্রশ্ন আমাদের জানার ছিল, বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে, তো তাদের আসলে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল তো ডেফিনেটলি জরুরি, পাশাপাশি আর কি কি কমপ্লায়েন্সের সাথে তাদের মেনটেন করা উচিত বলে আপনার মনে হয় এজেন্সি, এজেন্সিগুলো? ওকে, এজেন্সি আসলে আমরা যখন এজেন্সিটা সিলেক্ট করব, আমরা যারা মনে করেন যে কোর্স সিলেক্ট করতে যে, যেমন আমরা দেখি যে এটা এই কোর্সটা গভর্নমেন্ট সার্টিফাইড কিনা, বা এই ইনস্টিটিউটটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে কিনা। সো আমার যেটা মনে হয় যে এজেন্সির ক্ষেত্রেও আমাদের সেটাই মেনটেন করা উচিত যে সেই এজেন্সিটাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভ কিনা, সে অ্যাপ্রুভাল পেয়েছে কিনা, বা এটা কতটুকু সত্যতা আছে। তো যখন এটা থাকবে, তো অবভিয়াসলি তারা কাজ এবং একটা সেবা দুটা নিয়েই তারা নেমেছে। আচ্ছা, ধরেন এজেন্সির তো আরএল নাম্বার থাকে, রিক্রুটিং লাইসেন্স যেটা, তো তারপরেও তো অনেক এজেন্সিতে দেখা যায় যে অনেক মিস প্র্যাকটিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর একটু বাড়তি সতর্কতা কি আছে বলে মনে হয় আপনার? আসলে এটা ব্যাপার, এটা আসলে বলাটা খুবই দুর্বিষহ ব্যাপার। কারণ হচ্ছে কেন যে এত মিসগাইডেড হচ্ছে। তো আমি কোর্স করতে যে যেটা মনে হয় যে মিসগাইডেড আসলে বোথ সাইড থেকেই হতে পারে। যে একজন ক্লায়েন্ট হয়তো এজেন্সি পেয়েছে, হয়তো ক্লায়েন্টের সাথে তার মন মানসিকতা বা কথাবার্তা মিলছে না, অথবা এজেন্সি তার কাছে দাবি করেছে যে যাও তুমি তোমার দক্ষতার সার্টিফিকেট গুলো নিয়ে আসো বা তোমার এক্সপিরিয়েন্স লেটার দাও। সে হয়তো বা কোনো কাজই করছে না, কিন্তু সে অনেকগুলো পেপারস রেডি করে রেখেছে। সেক্ষেত্রে একটা এজেন্সির কি করণীয় আছে বলেন, সে কি করতে পারবে? আমরা এজেন্সি অনেক, আমাদের এখানে জনশক্তি অনেক, ম্যান পাওয়ার অনেক, কিন্তু আমাদের কোনো দক্ষতা নেই। আমাদের ওই দক্ষতাটা সেই শিখরে পৌঁছাতে হবে, এটাই আমাদের লক্ষ্য থাকবে যে আমরা দক্ষতাটাকে সেই শিখরে পৌঁছাবো, যেন আমাদের কোনো এজেন্সি যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করতে চাচ্ছে আমরা যেন ওখানে কাজে যেতে পারি এবং দক্ষতা দেখাতে পারি। সুন্দর বলেছেন। দর্শক, বোঝা গেল যে ম্যাডামের কথা সামারি হচ্ছে এই, এজেন্সি আসলে অদক্ষ লোকজন নিয়ে কাজ করছে, এই জন্য তাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, তারপরেও তারা দেশের বাইরে অনেককেই সফলভাবে পাঠায়। মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা যদি অনেক স্কিলড হয়ে আসে এবং তারা অনেক যোগ্য হয়, তাহলে হচ্ছে এজেন্সির সফলতা আরো বাড়তে পারে। তো এই ক্ষেত্রে আসলে আমার একটা কথা আছে। জি, তারপর একটু বলো। ওকে, এই এজেন্সিরা নিজ দায়িত্বে, কিন্তু আমি যে কয়জন এজেন্সি যাদেরকে চিনি মোটামুটি, তারা নিজ দায়িত্বে ওই ক্লায়েন্টদেরকে দক্ষতার জন্য তাদেরকে কোর্স করাচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটে, যেখানে তারা সুটেবল মনে করছে সেখানেই তারা দিচ্ছে। তো এই যে ওরা নিজ দায়িত্বে করাচ্ছে, এটার মানেই তো হচ্ছে তারা চাচ্ছে যে একটা দক্ষ লোক যখন কাজে যাবে একটা দক্ষতা নিয়ে এসে যাক, যেন তাকে রিটার্ন ব্যাক না করতে হয়, প্লাস ওখানে গিয়ে যেন তাকে কোনো অড কিছু ফেস না করতে হয়। সে যেই উদ্দেশ্যে যাচ্ছে তো নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য, তার একটা ফিউচার নিয়ে, তাই না? তো এজেন্সিগুলো কিন্তু চায় যে তারা যেন সেভাবে তারা ফিউচারটা ওখানে করতে পারে। এই জন্য এজেন্সিরা নিজ দায়িত্বে আমি দেখছি যে তারা কোর্স করানোর চেষ্টা করছে, যে তোমরা কোর্স করো, কোর্স করে তোমরা দক্ষতার সার্টিফিকেট নিয়ে তারপরে যাও, যাতে তোমাদের ফেরত না আসতে হয় ওখান থেকে। দারুণ, সেক্ষেত্রে তাদের সফলতা আরো বাড়বে এবং কার্যকারিতা আরো বাড়বে বলে মনে হয়। চমৎকার বলেছেন সামিয়া কবির, অসংখ্য ধন্যবাদ।